2 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর তোমাদের যে জেই মেন্সের পরীক্ষাগুলো হয়েছিল, সেই পরীক্ষাতে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে মোটামুটি 10টা পেপার হয়েছিল তোমাদের। তো প্রত্যেকটা শিফটে যে পেপারগুলো হয়েছিল তাতে টোটাল তোমার 300 মার্কের এক্সাম হয় আমরা জানি। তো তার উপর ডিপেন্ড করে পেপারের ডিফিকাল্টি লেভেল দেখে আমরা মোটামুটি একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের প্রেডিক্ট করছি, কারণ তোমরা জানো যে এই কাট অফটা পেলে তোমরা যেই অ্যাডভান্সে বসার সুযোগ পাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে প্রত্যেকটা ডেটে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কেমন কেমন কাট অফ আসতে পারে বা পেপারটা কেমন হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে কাট অফ কেমন আসবে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। এবার তাহলে প্রথমে দেখে নেবো আমরা 2 সেপ্টেম্বর যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল তার ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে পেপারগুলো কেমন হয়েছিল এবং তার এক্সপেক্টেড কাট অফটা কেমন প্রেডিক্ট করেছি আমরা, সেটা আমরা দেখব। তো চলো ফার্স্ট শিফট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ফিজিক্স পেপারটা একটু টাফ হয়েছিল, অ্যাপ্লিকেশন বেসড ছিল, তাই জন্য একটু টাফ ছিল। আর যদি তুমি কেমিস্ট্রি পেপারটা দেখো, কেমিস্ট্রি পেপারটা মোটামুটি সব শিফটেই ইজিই ছিল। এবং ম্যাথ পেপারটা প্রায় প্রত্যেকটা শিফটে একটু লেন্দি ছিল, তাই ওটা একটু টাফ ছিল বলা যেতে পারে। তো ফার্স্ট শিফটে এই পেপারের ডিফিকাল্টি লেভেল দেখে মোটামুটি আমরা একটা কাট অফ প্রেডিক্ট করেছি, সেটা দেখে নাও। যে জেনারেলের জন্য ওটা 78 থেকে 87 মার্কস মোটামুটি পেলে তুমি কোয়ালিফাই করতে পারো। তো ইডব্লিউএস এর জন্য 56 থেকে 65, ওবিসিদের জন্য 53 থেকে 62, এসসিদের জন্য 37 থেকে 43, আর এসটিদের জন্য 32 থেকে 40। তো চলো এবার সেকেন্ড শিফটটা শুরু করা যাক। সেকেন্ড শিফটে দেখো ফিজিক্স পেপারটা মোটামুটি মডারেট, ইজি থেকে মডারেট ছিল বলা যেতে পারে। আর কেমিস্ট্রি পেপারটাও সেম, ইজি টু মডারেট ছিল। আর ম্যাথ পেপারটা বললাম যে প্রত্যেকটা শিফটেই লেন্দি হয়েছে, তাই একটু টাফ বলা যেতে পারে। তো মোটামুটি পেপারের ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে আমরা যে কাট অফটা প্রেডিক্ট করছি সেটা দেখে নাও। তো জেনারেলদের জন্য 80 to 85, ইডব্লিউএস এর জন্য 63 থেকে 65, ওবিসিদের জন্য 54 থেকে 60, এসসিদের জন্য 32 থেকে 50 এবং এসটিদের জন্য 30 থেকে 45। তো মোটামুটি যাই কাট অফ আসুক না কেন তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা জানি যে পেপারের লেভেল যত ডিফিকাল্ট হবে, পেপার যত ডিফিকাল্ট হবে তত কিন্তু কাট অফটা কমবে। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এক্সপেক্টেড কাট অফ মোটামুটি এটাই আসছে আমাদের। নেক্সট আমরা 3 সেপ্টেম্বরের পেপারে চলে আসবো। 3 সেপ্টেম্বরের ফার্স্ট শিফটটা আমরা প্রথমে দেখে নেবো। ফার্স্ট শিফটটা দেখো ফিজিক্সটা মোটামুটি একটু হার্ড পেপার ছিল। কেমিস্ট্রিটা যদি দেখি তো কেমিস্ট্রিটা ইজি টু মডারেট ছিল। আর ম্যাথটা সেই লেন্দি প্রসেস ছিল, তাই জন্য একটু টাফ ছিল ম্যাথটা। তো যাই হোক, এই পেপারটা ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে আমরা যে কাট অফটা প্রেডিক্ট করছি দেখো, জেনারেলের 70 থেকে 82, ইডব্লিউএস এর 50 থেকে 57, ওবিসির 48 থেকে 53, এসসির 30 থেকে 35 আর এসটির 28 থেকে 33। আরেকটা কথা বলে রাখি যে এই শিফটে 3 সেপ্টেম্বরের যে ফার্স্ট শিফটের পেপারটা, এটা কিন্তু 2 সেপ্টেম্বরের সেকেন্ড শিফটের পেপারের থেকে একটু হার্ড ছিল, এটা মাথায় রাখবে। এরপরে আমরা চলে যাবো সেকেন্ড শিফটে। সেকেন্ড শিফটে দেখো ফিজিক্স পেপারটা মোটামুটি মডারেট ছিল, কেমিস্ট্রি পেপারটাও মডারেট বলা যেতে পারে, আর ম্যাথটা সেই একই লেন্দি প্রসেস ছিল, তাই একটু টাফ। এবং এখানের পেপারের ডিফিকাল্টির ওপর আমরা যে এক্সপেক্টেড কাট অফটা দিয়েছি তোমাদের দেখো, জেনারেলের 70 to 75, ইডব্লিউএস এর 50 to 55, ওবিসির 47 to 53, এসসির 30 to 32, এসটির 25 to 30। এবং আরও একটা জিনিস বলে রাখি যে সেকেন্ড শিফটের অর্থাৎ 3 সেপ্টেম্বরের সেকেন্ড শিফটের যে পেপারটা হয়েছিল, ওই পেপারটা বাকি যে 3টে পেপার হয়ে গেছে, অর্থাৎ 2 সেপ্টেম্বরের 2টো পেপার আর 3 সেপ্টেম্বরের ফার্স্ট শিফট, এই 3টে পেপার থেকে কিন্তু এটা হার্ড ছিল। তো যাই হোক, মোটামুটি তোমরা দেখে রাখো এই কাট অফগুলো, এই রকমের মধ্যে আসলে তোমাদের মোটামুটি হয়ে যেতে পারে। এরপরে আমরা চলে আসবো 4 সেপ্টেম্বরের পেপারে। 4 সেপ্টেম্বরের পেপারে দেখো ফার্স্ট শিফটটা আমরা দেখে নেবো। ফার্স্ট শিফটটা, তো এই পেপারটা সবচেয়ে এটা বড় ব্যাপার, এই যে পেপারটা 4 সেপ্টেম্বরের ফার্স্ট শিফটের যে পেপারটা, এই পেপারটা কিন্তু যতগুলো পেপার হয়েছিল আগের সবগুলোর থেকে অনেকটাই ইজি ছিল। তাই জন্য দেখো এখানে কাট অফটা কিন্তু অনেক বেশি হয়েছে সব কাস্টের জন্য। তাহলে তোমরা দেখো ফিজিক্সটা মোটামুটি ইজি ছিল, ম্যাথটাও ইজি ছিল বলা যেতে পারে, আর কেমিস্ট্রিও ইজি টু মডারেট ছিল। তো সেই জন্য দেখো কাট অফটা অনেক বেড়ে গেছে। জেনারেলদের 90 to 97, ইডব্লিউএস এর 65 থেকে 70, ওবিসির 53 থেকে 61, এসসির 42 থেকে 47, এসটির 35 থেকে 41। তো এবার চলে যাবো এই 4 সেপ্টেম্বরের সেকেন্ড শিফটের যে পেপারটা ছিল সেই পেপারে দেখো এই পেপারটা কিন্তু
মোটামুটি ফার্স্ট শিফটের পেপারের থেকে অনেকটাই হার্ড ছিল বলা যেতে পারে। দেখো এখানে ফিজিক্সটা মডারেট টু ডিফিকাল্ট বলা যেতে পারে, ম্যাথটা লেন্দি ছিল, লেন্দি মডারেট বলা যেতে পারে এরকম, কেমিস্ট্রিটা ডিফিকাল্টি ছিল, একটু টাফ ছিল কেমিস্ট্রিটা। তো সেইটার উপর ডিপেন্ড করে এর যে কাট অফগুলো এসছে দেখো, জেনারেলে 74 থেকে 78, ইডব্লিউএস 53 থেকে 60, ওবিসি 52 থেকে 57, এসসি 30 থেকে 35, এসটি 25 থেকে 29। তো এটা খেয়াল রাখবে যে 4 সেপ্টেম্বরের সেকেন্ড শিফটের পেপারটা কিন্তু যতগুলো পরীক্ষা হয়েছিল এর আগে তার থেকে মোটামুটি বলা যেতে পারে একটু টাফ ছিল। তো সেই জন্য যাই হোক না কেন তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এই কাট অফগুলো এরকমই আমরা প্রেডিক্ট করছি, এটার উপর ডিপেন্ড করে মোটামুটি তোমরা যদি এরকম এই রেঞ্জের মধ্যে পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা যেই অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই করে যাবে। এরপরে আমরা চলে আসবো 5 সেপ্টেম্বরের পেপারে। দেখো 5 সেপ্টেম্বরের ফার্স্ট শিফটে যে পেপারটা ছিল সেই পেপারটাতে মোটামুটি দেখো 3টে পেপারই মডারেট ছিল বলা যেতে পারে, 3টে পেপারই মডারেট ছিল, ইজি টু মডারেট বলা যেতে পারে। তো এটার উপর ডিপেন্ড করে আমরা যে কাট অফটা দিয়েছি দেখো, জেনারেলের 80 to 85, ইডব্লিউএস এর 55 থেকে 60, ওবিসি 47 থেকে 54, এসসি 35 থেকে 37, এসটি 27 থেকে 35। তো এটা এবার সেকেন্ড শিফটে যদি দেখি, সেকেন্ড শিফটে ফিজিক্স পেপারটা মডারেট থেকে ডিফিকাল্ট ছিল বলা যেতে পারে, কেমিস্ট্রি পেপারটা মোটামুটি মডারেট, ইজি টু মডারেট, আর ম্যাথামেটিক্সটা ছিল তোমার হচ্ছে লেন্দি ছিল, তাই মোটামুটি মডারেট লেন্দি বলা যেতে পারে। তো ওটার উপর ডিপেন্ড করে আমরা দেখলাম দুটো পেপারকে ট্যালি করে, তো মোটামুটি সেম কাট অফটা আমরা দিচ্ছি, ওটার সেকেন্ড শিফটের জন্য সেম কাট অফ দিচ্ছি, এই কাট অফটাই সেকেন্ড শিফটের জন্য হচ্ছে। তো মোটামুটি এইটা দেখে রাখো, যদি তোমরা এই যারা 5 সেপ্টেম্বরে পরীক্ষা দিয়েছিলে তারা মোটামুটি এই কাট অফের মধ্যে যদি বা এই রেঞ্জের মধ্যে যদি নাম্বার পাওয়ার আশা থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু যেই অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই তোমরা করতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 6 সেপ্টেম্বরের পেপারে। 6 সেপ্টেম্বরের পেপারে দেখো ফার্স্ট শিফটে আমরা চলে আসছি। ফার্স্ট শিফটটা তোমরা যদি দেখো সব পেপারগুলোই মডারেট ছিল, ইজি টু মডারেট বলা যেতে পারে। তো যাই হোক, সেটার উপর ডিপেন্ড করে আমরা যে কাট অফটা দিয়েছি দেখো, জেনারেলে 75 থেকে 81, ইডব্লিউএস এর 62 থেকে 70, ওবিসি 56 থেকে 65, এসসি 42 থেকে 67, এসটি 35 থেকে 38। তো চলো সেকেন্ড শিফটের পেপারটা যদি আমরা দেখি, সেকেন্ড শিফটের পেপারও একদম সেম, এটাও ইজি টু মডারেট ছিল বলা যেতে পারে, তাই জন্য এদের কাট অফটাও অর্থাৎ সেকেন্ড শিফটের কাট অফটাও আমরা কিন্তু সেম রেখেছি। এবং একটা জিনিস বলে দিই যে 6 সেপ্টেম্বরের যে দুটো শিফটের পেপার, এই পেপারটা কিন্তু 5 সেপ্টেম্বরের থেকে মোটামুটি সোজা ছিল। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের 2 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যে পেপারগুলো হয়েছে তার এক্সপেক্টেড কাট অফ তোমাদেরকে আমরা দিলাম। এবং তোমাদেরকে এও বলে দিই যে এই কাট অফটা আমরা দিয়েছি কিসের উপর ভিত্তি করে, না যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদের রেসপন্সের উপর ভিত্তি করে। শুধু তাই নয়, বিভিন্ন ওয়েবসাইটে যে তোমাদের অ্যান্সার কিগুলো বেরিয়েছে সেই অ্যান্সার কিগুলো দেখে মোটামুটি আমরা এটা দেখেছি। শুধু তাই নয়, আমরা লাস্ট 5 ইয়ার্সের যে কাট অফ ছিল সেটার সঙ্গেও ট্যালি করেছি। তো সব কিছু করে আমরা মোটামুটি তোমাদেরকে এই কাট অফটা দিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি এই কাট অফের মধ্যে থাকো তাহলে তোমরা নিজেকে সেফ মনে করতে পারো। হতে পারে কিছু এপাশ ওপাশ 1-2 নাম্বার হয়তো বেশি বা কম হতে পারে, সেটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, তোমরা যেই অ্যাডভান্সের প্রিপারেশন চালিয়ে যাও, বেস্ট অফ লাক, তোমরা এর মধ্যে আসবেই, আমার একটু মনে হয়। তো আজ এতটাই। ভিডিও শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিতে চাই। এর আগে আমরা যে WBJEE বা এই সংক্রান্ত যে ভিডিওগুলো আপলোড করেছি সেখান থেকে তোমাদের খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি। আমরা ভাবিনি যে এত সুন্দর রেসপন্স তোমাদের কাছ থেকে পাবো। তো সেই জন্য বলছি, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা সেই কমেন্টের উপর ভিডিও তৈরি করতে অবশ্যই চেষ্টা করব এবং সেই কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো এছাড়াও আরও একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে আমাদের চ্যানেলে রেগুলার কেমিস্ট্রি ও ফিজিক্স ক্লাস হয়ে থাকে, তো তোমরা সেটা ফলো করতে পারো। সো টেক কেয়ার, স্টে হোম।